আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে 48 ঘন্টা, বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ওসি, আইসি, এসপি, এসডিপিও, ডিএসপি, ডিজিপি, এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের। আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে। আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে। সেই ট্রান্সফার গতানুগতিকভাবে করলে হবে না। 2 বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয়। ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয়। বাকিটা ইসিআই বলবে, আমার এখতিয়ার নেই বলার। কিন্তু আমি 16, 11 আর 21-এর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসি আইসিরা ফোন ধরল না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গা বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। কমপ্লিটলি এটা আমরা বলেছি। অরুণ গড়াইয়ের কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক, সাব ডিভিশন, জেলাতে আইপ্যাককে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন 15, 16, 17, 18, তার একটা ম্যাক্সিমাম পোর্শন যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এ বিগ সেকশন অব দি ডাব্লিউবিসিএস, সবাই নয় কিন্তু বড় সেকশন, এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত। আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন, সিআইডি হতে পারে, ভিজিলেন্স হতে পারে ইত্যাদি। এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আইএস, আইপিএস, সবটা পরিষ্কারভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন? ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন, এদেরকে ব্যবহার করা হয়েছে। এরাও দায়ী, আমি বলছি না, ক্লিন চিট দিচ্ছি না। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা।
তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। উনি বলছিলেন সাব জুডিস, আমি বলেছি সাব জুডিস নয়, অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই। কিন্তু কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারিম অর্ডার দেয়নি। স্বাভাবিকভাবে এটা সাব জুডিস এই মুহূর্তে নয়। আপনি চাইলে ইসিআইর কনকারেন্স নিয়ে, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ডওভার করে দিতে পারেন সিবিআই কে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল, দক্ষিণ 24 পরগনার ডিএম, যাকে ভাইপোর ডিএম বলা হয়, সুমিত গুপ্তা, এরা ডাইরেক্টলি ইনভলভ। আজকে যাদের জন্য অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে, সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে। সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি 10,000 টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি। ইতিমধ্যে আমরা খুশি, রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে, সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে, যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে ফেমা অ্যাক্টের আওতায়। এটা আমরা চাই, যেহেতু উনি বলছেন, এটা আমরাও বলছি, হ্যান্ডবুক পরিষ্কার, ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোন ম্যাল প্র্যাকটিসেস, ফ্রড, অ্যানামেলি, এনি টাইপ অফ ভায়োলেশন অব দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনমাস বডি লাইক ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে। এটাই ছিল আমাদের বক্তব্য। এবং আমরা আগেও বলেছি, আজও বলেছি, আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন, 35,000 অভিযোগপত্র দিয়েছিলেন, পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম